সত্যি বলছি, আমাদের যাদের খুব পরিষ্কার পরিষ্কার একটা বাটিক আছে না, যে সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকবে, সব কিছু গোছানো থাকবে, অর্গানাইজ থাকবে, তারা যেমন এই কাজটা করতে ভালোবাসে, এই কাজটা করতে গিয়ে যে পরিমাণে কায়িক শ্রম হয় তাতে কিন্তু গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করে। আবার এই কাজগুলো যদি করতে না পারি, যদি ঘরের সমস্ত কিছু জায়গা মতো না থাকে, অর্গানাইজ না থাকে, তাহলে আবার মাথা ব্যথাও করে। এই যে অর্গানাইজ না থাকাটা, এটা কিন্তু ইচ্ছাকৃত নয়, এটা সময় আমাদের করে দেয়। আমরা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যে ঘরদুয়ারের দিকে বেশি তাকাবার সময় পাই না, তখন মনে হয় অন্য কাজটা বেশি প্রায়োরিটি। যেমন বিশেষ করে যখন আয়ুষ্মানের এক্সাম টাইম থাকে, বা কোনো কারণে কারোর শরীরটা খারাপ, বা আমার নিজের শরীরটা খারাপ, তখন সংসারটা কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায়, মানে ঠিক সেই হারে আমি অর্গানাইজ রাখতে পারি না। যখন এই সময়টা যায়, তারপর যখন আবার আমি সব কিছু গোছাতে বসি, সেটা কিন্তু ভীষণ একটা পরিশ্রমের কাজ হয়ে যায়। আর বিশেষ করে ধরো এই কাজগুলো যখন নিজে তৈরি করেছি, মানে এই যে গোছানো গাছানো সব কিছু পরিপাটি রাখা, এগুলো তো আমাদের নিজেদের তৈরি করা না, তো সেইগুলোকে মেনটেন করবার দায়িত্ব আমাদের থাকে। কেউ এসে হেল্প করলো না, কেউ কিছু করছে না, এটা আমরা অবশ্যই ফ্রাস্ট্রেশন থেকে বলি, কিন্তু সত্যি বলতে তারা বাধ্য নয়, কারণ এইগুলো আমরাই করেছি, তাই এগুলোকে মেনটেন করবার দায়িত্ব কিন্তু আমাদেরই। তার সাথে সাথে যদি কেউ একটু হাতে হাতে হেল্প করে দেয়, বিশেষ করে যদি হাজব্যান্ড করে দেয়, তার থেকে ভালো আর সুখের কী হতে পারে। যাই হোক, তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে একটা দারুণ ঝকঝকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। আশা করি খুব ভালো আছো সকলে। এই ঝকঝকে কথাটা আমার নয়, বিভিন্ন ইউটিউবাররা ব্যবহার করে, এবারে ওইটা শুনতে শুনতে আমি ঝকঝকে কথাটা বলে ফেলেছি। ঝকঝকে কি তকতকে সেটা তোমরা বিচার করবে। আমি মোটামুটি আমার কাজগুলোকে তোমাদের সামনে নিয়ে এসেছি। আর দেখো, সত্যি কথা বলতে কি, আমি বিভিন্ন ব্লগ দেখি, তারা আমার ভালো লাগে, যখন নতুন নতুন কারোর ব্লগ দেখি ভালো লাগে। আবার কিছু মানুষকে দেখি একদমই যারা নতুন, যে রোজ এটা ওটা ঘষে ঘষে পরিষ্কার করছে। আমি সত্যি বলতে সেরকম কিছু করি না, তবে সপ্তাহে একদিন খুব ভালো করে সব কিছু একবার করে কাপড় বুলিয়ে নিই। প্রত্যেক দিন ঘষে মেজে পরিষ্কার করাটা আমার মনে হয় এক ধরনের বাতিক, আর সপ্তাহে একদিন না করাটা আবার মনে হয় যেন অলসতা। তো সেই জন্য একটা ব্যালেন্স রেখে যদি আমরা কাজকর্মগুলো করি, আমার মনে হয় তাতে আমাদের ঘরদোর তো এমনি গোছানো থাকলোই, প্লাস কোথায় কি আছে না আছে সেগুলোও আমরা একটা বুঝে নিতে পারি। না হলে অনেক সময় কি হয়, আমরা যখন বাজার দোকানে যাই এক্সট্রা জিনিস নিয়ে আসি, অনেক সময় হয় না যে দেখলাম ঘরে আছে অথচ আমরা জিনিসপত্র নিয়ে চলে এলাম। এরকম আমার সাথে আগে বহুবার হতো। ওই জন্য সপ্তাহে একদিন করে যদি দেখে নিই যে কী আছে, তাহলে অনেকটা সুবিধার অপচয়টাও কম হয়। তো ওই দিকের ক্যাবিনেটে মুড়ি খই এগুলো সমস্ত গুছিয়ে রেখে চলে এসেছি। এবার এই দিকের যে ক্যাবিনেটটা, এটা আমার ভীষণ কাজের একটা ক্যাবিনেট। মানে এর মধ্যে যত এক্সট্রা জিনিস তো থাকেই, এক্সট্রা কৌটো থেকে শুরু করে, আমরা যেমন অনেক কিছু বানাতে ভালোবাসি তাই না, যেমন ধরো কোনো রকম চপ, তার জন্য বিস্কিটের গুঁড়ো প্রয়োজন হয়, তো সেই সমস্ত এইখানটা আমি জমিয়ে রাখি। ভীষণ অগোছালো হয়ে গেছিলো, সবই পাবে এখানে, কোনো কিছু বাদ নেই, বেসন থেকে শুরু করে। আর এই যে ডালের প্যাকেটটা দেখাচ্ছি, মুসুর ডালটা আমি অনলাইন কিনেছিলাম, একদম সেদ্ধ হতে চায় না জানো, ভাঙা মুসুরির ডাল, তাও সেদ্ধ হতে চায় না। তো সেই জন্য ওটাকে বের করে রাখলাম, ওটা মানে ভিজিয়ে রেখে বড়া জাতীয় কিছু করে তরকারি করে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। অনেক কৌটোর মধ্যে এটা ওটা ছোট ছোট জিনিসপত্র ফেলা গেল, ওই জন্যই আমি সবসময় সপ্তাহে একদিন করে অন্তত এই জিনিসগুলোতে হাত বুলিয়ে নিই। কিন্তু হয়নি, মাসখানেক হয়ে গেছে, মাসখানেকের ওপর হয়ে গেছে যে আমি ক্যাবিনেটগুলোতে হাত দিতে পারিনি। আর এই যে নিচের অংশগুলো, এখানে যে কি পরিমাণ ধুলো যায়, কারণ এখানে ঝাঁটা রেগুলার পড়ে না, ওই জন্য যখনই আমি এগুলো পরিষ্কার করতে বসি একবার করে কাপড়টা বুলিয়ে নিই। আর একটা কথা বলি, এই যে এখন গরমকাল আসছে, শুরু হবে আরশোলার উপদ্রব, তাই এখন থেকে আমি এই জায়গা যখনই মুছবো অল্প সামান্য, তোমরা হয়তো প্রথমেই দেখেছিলে আমি একটু হাতে মানে কাপড়ের মধ্যে একটু ডেটল নিয়ে ওই জায়গাটা বুলিয়ে দিলাম, এতে মাকড়সা আরশোলা এগুলো একেবারেই আসবে না। প্লাস আটার গুঁড়ো যেন কোনোভাবেই কোথাও না জমে, বিশেষ করে চাকি বেলুনি যেন রেগুলার ধুয়ে রাখি। এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো যদি একটু মাথায় রাখি, মশলাপাতির গুঁড়ো কোথাও পড়লে একটু মুছে নিলাম, তাহলে এই আরশোলার উপদ্রব থেকে কিন্তু অনেক অংশে বাঁচা যায়। আমার এই দিকে রান্নাঘরটা যেহেতু একটু বদ্ধ, তাই পোকামাকড়ের উপদ্রব প্রথম থেকে হওয়ার একটা চান্স ছিল, যেটা আমি একেবারেই হতে দিইনি। আগে যখন বারান্দা রান্নাঘরে থাকতাম, আমি ওখানে চক বুলিয়ে রাখতাম, ওখানে না খুব পিঁপড়ে হতো, ভীষণ লাল পিঁপড়ে হতো, তো সেই জন্য আমি চক নিয়ে আসতাম। কিন্তু রান্নাঘরে আবার চক ইউজ করতে এখন আমার ভালো লাগে না, কারণ এই জায়গাটা তো একদম বদ্ধ। আবার ওপর দিকে মানে তিনতলা রান্নাঘরে যখন যাব, তখন তো খোলামেলা যথেষ্ট স্পেস, আশা করি ওটাকেও আমি খুব ভালো মতো মেনটেন করতে পারবো। এই রান্নাঘরটা তো অবশ্যই থাকবে, এখানে ধরো সকালবেলা চা বা এরকম টুকটাক জল গরম এগুলো করব, কিন্তু এই সেটআপটা যেমন আছে সেরকমই থাকবে, ওপরে নতুন করে কিচেন তৈরি হচ্ছে। আর এখানে আমি এখন রাত্রিবেলা চলে এসেছি, এটা কিন্তু অনেক রাতের ভিডিও, মানে তোমরা গতকাল যে ভিডিওটা দেখেছো, অর্থাৎ
সোমবারের যে ভিডিওটা দেখেছিলাম, আমি বললাম না ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আসলে সমস্ত কাজকর্মগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি একটু একটু করে, তো সেই জন্যই ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এটা অনেকটা রাতে 11:30টার সময় আমি এই ক্লিনিংগুলো করতে বসি। এতে কি হয়, আমার সকালবেলা যখন দেখি যে রান্নাঘরটা অর্গানাইজড গোছানো, খুব সুবিধা হয়। আর একটা কথা, এই সময় আমি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারি, কারণ জানি রান্নাবান্নার আর ঝামেলা নেই, বা কাউকে খেতে দিতে হবে, বা অন্য কিছু কাজের তাড়া আছে, এই জিনিসগুলো থাকে না বলেই আমি একটু রাত করে পরিষ্কার করতে বসি। আজ নয়, এই অভ্যেস আমার বহু বছর ধরে, তবে এত রাতে হয়তো হতো না, এখন হয়ে যায়। এখন হাতে সময়টা একটু কম, যেহেতু আমার একটা প্রফেশন আছে, সেখানে অনেকটা টাইম দিতে হয় আমাকে এডিটিংয়ের ক্ষেত্রে, অনেক বুঝে তারপরে আমাকে এই কাজগুলোর একটা রুটিন বের করে নিতে হয়েছে। তো গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে, এই যে এখানে ওয়ালপেপার দিয়ে রেখেছি না, খুব সহজে জানো না এই তেলচিটেটা উঠে যায়, ওই জন্যই এখানে ওয়ালপেপারটা লাগানো। তোমরাও কিন্তু এগুলো অনলাইনে পেয়ে যাবে, যদি খুব বেশি তেলচিটা হয় তোমাদের কিচেনে, তোমরা এই ধরনের ওয়ালপেপার লাগিয়ে নিতে পারো। তো হয়ে গেছে, এখন সাবান দিয়ে ভালো করে ঘষে কোনা কোনা ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে একটু চেপে চেপে ক্লিন করতে বা সময় নিয়ে রাত্রিবেলা যে আমরা কিচেন ক্লিন করি, রেগুলার তো আর এই সমস্ত কন্টেনার অর্গানাইজ করা এগুলোর সময় তো লাগে না। আজকে একটু বেশি লেগেছে, তার কারণ হচ্ছে যেহেতু অনেক দিন ধরে আমি কন্টেনারগুলো ক্লিন করিনি, আজকে কন্টেনার সব বের করে পর্যন্ত আমি মেজেছি। অনেকটা রাত, 1.5 থেকে 2 ঘন্টা আমার সময় লেগে গেছিলো শুধু কিচেনে। আর এই যে সাইডে যে টুলটা রাখি, এটা দেখো একটুখানি ওই যে তেলের জারগুলো থাকে তো, তেল চিটে ভাবটা পড়ে গেছে একদম। তো সেই জন্য একটু স্কচ ব্রাইট দিয়ে, খুব বেশি জল দিই না, কারণ এগুলো তো অনলাইন থেকে কেনা, খুব বেশি যে এটা লাস্টিং করবে এমন কোনো কথা নেই, তাই খুব বেশি জল দিই না, একটু স্কচ ব্রাইট দিয়ে ডললেই মোটামুটি উঠে যায়। আর এই কর্নারে টিস্যু পেপারটা রাখি, টিস্যু পেপারটা একেবারে জঘন্য, আমি অনলাইন কিনিনি, এটা আমি মার্কেট থেকে নিয়েছি। মাঝখান থেকে যে কেটে নেওয়ার যে জায়গাটা থাকে, ওটা স্পটগুলো রয়েছে কিন্তু ছেড়ে না, এত জঘন্য, এদিক ওদিক দিয়ে কেটে যায়। তো নিজের কর্নারগুলো আর কি, কিচেনের কর্নারগুলো ভীষণ সুন্দর করে আমি গুছিয়ে রাখতে পছন্দ করি, প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখতে পছন্দ করি। এরপরে ওই দিকের কাউন্টার টপটা ক্লিন করে এসছি, তারপরে কুকটপও পরিষ্কার হয়ে গেছে। এখন এই দিকের যে কাউন্টার টপটা আছে সেটা ভালো করে ঘষে পরিষ্কার করলাম, ওদিকে বটি যে ব্যবহার হয়েছিল সেগুলো সমস্ত ধুয়ে মেজে রেখে দিয়েছি। এখন বেশ কিছু গ্লাস জার, ওই যে অয়েল জার থাকে না, সেটা অনেক দিন ইউজ হয়নি বলে একটা তেলচিটা ভাব হয়ে গেছে, সেগুলোকে তুলতে হবে। তো তার জন্য আমি একটা সিক্রেট না অনেকেই জানে জিনিস বানাই, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওভারনাইট ভিজিয়ে রাখবো, আপাতত 2-1টা জিনিস আছে বেসিনে, বাকি সমস্ত মেজে রেখেছি, যে কুটো কাউটা বেরিয়েছে সমস্ত মেজে ধুয়ে রেখেছি, খুব মেসি ছিল বলে আর আমি সেগুলো শেয়ার করিনি। চলো দেখো কিভাবে বানাচ্ছি। তো এই অয়েল জারগুলো পরিষ্কার করব, এর জন্য আমি গামলায় নিয়ে নিচ্ছি বেশ কিছুটা, ধরো 1 থেকে 1.5 চামচ মতন খাবার সোডা, কারণ এটা অনেকটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তো তাই। তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ডিশওয়াশার। যদি ডিশওয়াশার না থাকে তোমরা কিন্তু সার্ফ দিতে পারো, কারণ সবাই তো লিকুইড জিনিস ইউজ করে না, তাই বললাম। এর সাথে 1.5 ঢাকনা মতন দিয়ে দিলাম, এটা হচ্ছে ভিনিগার। এরপর আমি অ্যাড করব অনেকটা পরিমাণে গরম জল, যাতে ওই গ্লাস জারগুলো ডুবে থাকে। সারা রাতের জন্যই কিন্তু এটা করে রাখবো, এর মধ্যে রেখে দেবো, তাহলে ওই যে তেল চিটে একটা ব্যাপার হয়, বিশেষ করে এই যেমন আমি অনেক দিন ধরে এগুলো ব্যবহার করিনি, তোমরা হয়তো প্রথম থেকে যারা ব্লগ দেখেছো তারা জানো, এটা আমি আজ নয়, ইউটিউব শুরু হওয়ার আগে থেকে এই গ্লাস জারগুলো ব্যবহার করি। তো এগুলো আমার ঘরেই রয়েছে বলে ভাবলাম করে নিই, কারণ এতদিন প্লাস্টিকের জারগুলো ব্যবহার করছিলাম, বোতল ছিল কয়েকটা, সেগুলো ব্যবহার করছিলাম যে নতুন কিচেন এলে তখন, নতুন কিচেনে শিফট হলে তখন আমি কিনে নেব। কিন্তু দেখছি যে ওই প্লাস্টিকের জারগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও একটু হিট লাগলে তুবড়ে যাচ্ছে, খুব বাজে ব্যাপার। তো সেই জন্য ভাবলাম এগুলো আপাতত ব্যবহার করি, তাই জন্য এটা ক্লিন করবার জন্য রেখে দিলাম। তো একটু কম লাগছিল সলিউশনটা, তাই আরও একটু অ্যাড করে নিলাম। এগুলো এখন সারা রাতের জন্য রেখে দেবো।
আপাতত চলো পরে মানে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গতকাল রাতে যে পরিষ্কার করলাম কিচেন, মানে সব কিছু গুছিয়ে রাখলাম, সেই ভিডিও অতটুকুই করা ছিল। অ্যাকচুয়ালি তার আগে অবধি যে ভিডিও আমি শ্যুট করেছিলাম সেটা গতদিন তোমাদের দিয়ে দিয়েছি। গতকালের ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত, সেই জন্য পার্ট করে নিয়েছি। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি, সকাল থেকে আর সেভাবে কিছুই আমি ব্লগ করিনি। করা যেত না তা না, কিন্তু আজকে আশিসের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। ওই রুট ক্যানেল করিয়েছিল না দাঁতে, তোমরা তো জানোই একটু সমস্যা হচ্ছিল রুট ক্যানেল করানোর পর, দাঁতে ব্যথা হচ্ছিল। ওরও হয়েছে, আয়ুষ্মানেরও হয়েছে। আয়ুষ্মানের তো আবার রুট ক্যানেল করবার পর এদের যেমন একটা ক্লিপ দেওয়া যায়, ফলস একটা দাঁতের মতন ক্লিপ দেওয়া যায়, আয়ুষ্মানের যে দাঁতটা ছোট ওকে কিছু ওরকম দেওয়া যাবে না। তো ও যতদিন না 18 বছর বয়স হচ্ছে ততদিন কিছু করা যায়নি। একটা কি প্লাস্টার কি একটা যেন ওর ভেতরে দিয়ে দিয়েছিল দাঁতের ভেতরে। তো ওর খুব অস্বস্তি হতো, ওটা খুলে গেছে, পুরো খুলে পড়ে গেছে। আশিসেরও তাই হয়েছে। আশিসের কি হচ্ছে, ওটা খুলে পড়েনি, ওর কন্টিনিউ ব্যথা হয়ে যাচ্ছে, মানে সেন্সিটিভ হয়ে গেছে। এবার ডাক্তার বলেই দিয়েছিল যে ওকে দুবেলা ব্রাশ করে, কিন্তু হেক্সিডিনটা দিয়ে কুলকুচিটা করে না। ওর দাঁতটা এতটা পরিমাণেই সেন্সিটিভ হয়ে গেছে। তো যথারীতি ওর আবার হালকা হালকা ব্যথা হচ্ছে, মিষ্টি খেলেই বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো সেই জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডাক্তার দেখানো যায়নি, ততক্ষণে ডাক্তার বেরিয়ে গেছে, যেটা একটু দেরি হয়ে গেছে, ওর কাজকর্ম ছিল। তো সেই জন্য সকাল থেকে যাবতীয় তাড়াতাড়ি করে কাজ সেরে বেরিয়ে গেছিলাম। এখন বাজে ঠিক বিকেল 3:30। তো আমি ভাবলাম যে না, এবারে ক্যামেরাটা ওঠাই, না হলে আর ভিডিও দিতেই পারবো না। সেই যে কালকের আমি তেলের শিশিগুলো মানে ভিজিয়ে রেখেছিলাম, সেই থেকে ভেজানোই রয়েছে, পরিষ্কার করিনি। তার কারণ হচ্ছে আমি দেখাবো এক ভিডিওতে যে কতটা পরিষ্কার হয়েছে, তার জন্য আর সময়ও পাইনি সব কিছু করে। তো যাই হোক, চলো এবারে তো ভিডিওটা শুরু করলাম, আস্তে আস্তে এবারে কাজগুলো করি। আজকে এবার বেরোবো আশিসের সাথে। আসলে আয়ুষ্মান যেহেতু ওই বাড়িতে আছে, তো ভাবি যে দুজনে একটু বাইকে করে কোথাও কোথাও ঘুরে আসে। এখন আবার বাইকে 3 জনে ওঠা যায় না, এটা হয়ে গেছে সমস্যা। জানি না এটা কবে থেকে লাগু হচ্ছে, কিন্তু মানে যাই হোক, আইন তো আইন না, কিন্তু আমাদের তো সমস্যা হয়ে যাবে কিছু করার, মানে মতন সাধারণ মানুষদের খুবই সমস্যা হয়ে যাবে। একটা বাইকে করে চট করে চলে যাওয়া যায়, এই যে ট্রান্সপোর্ট চারিদিকে, এখন তো ট্রাম উঠে গেছে, সব জায়গায় বাসও পাওয়া যায় না, তো এটা হয়ে যায় একটা সমস্যা। শরীরে এত জল কমে যায় না আমার, এত তাড়াতাড়ি জল কমে যায়, মুখ শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়। ওই জন্য সবসময় আমি হাতের কাছে জল রেখে দিই। তোমরা বলো না পায়ে সবসময় বোতল রাখো কেন, এই কারণে। আমার একটু একটুতে এই কথা বলবো না, গলা শুকিয়ে যাবে। তো চলো এবারে কাজগুলো একটু এগিয়ে নিই। আশিস এখন ঘুমোচ্ছে, 3:30 বাজে। ও বললাম না শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো ওই জন্য এখন দুপুরবেলা ও একটু ঘুমোলো, আমি আর ঘুমোইনি। আর গেছিলাম আশিসের সাথে ওই ইয়েতে না ডাক্তার দেখাতে, ওখান থেকে ওই প্রক্সা ব্রাশ কিনলো। ওখানে জানো তো ওই অ্যাপোলো ফার্মেসিতে, তোমরা হয়তো অনেকেই জানবে, ওখানে না এরকম ফ্লোর ক্লিনার পাওয়া যায়। এটা তুমি দুটো 100 টাকা করে নাকি এক একটা দাম লেখা আছে, তুমি দুটো কিনতে পারবে 100 টাকায়, মানে বাই 1 গেট 1। আবার ওখানে বেশ কয়েকটা প্রোডাক্ট আছে, এটাও তাই 100 টাকা দাম, বাই 1 গেট 1। কিন্তু আমি বললাম যে এটা একটা ওটা একটা নিতে পারবো, বললো হ্যাঁ হ্যাঁ, ওখানে অ্যালোভেরা জেল আছে সব, মানে 100 টাকায় দুটো জিনিস নিতে পারবে। তো নিয়ে নিলাম এই দুটো, একটা ফ্লোর ক্লিনার নিলাম আর একটা ওই ওই বেড টিস্যু নিলাম। খুব প্রয়োজন হয় বেড টিস্যুগুলো, তবে বেড টিস্যু আমি বেশি ব্যবহার করি না, ডেট এক্সপায়ার করে যায়। কত যে বেড টিস্যু ফেলে দিয়েছি। তো চলো এগুলো পরিষ্কার করে রেখে দিই, না হলে পরে রাতে এসে না আমি আর মানে ইউজ করতে পারবো না। তারপরে কত কৌটো কাউটা যে কালকের পরিষ্কার করেছি, সমস্ত এখানে মেজে টেজে রেখে দিয়েছি, কৌটোগুলো সব পরিষ্কার, অনেক কিছু রাখা যাবে। আর এইখানে সব কিছু ধোয়া, এটা নিয়ে যা, এটা জল খেয়ে ওখানে রেখে দিয়েছে, তো ধুতে হবে। তো এই চলো কাজগুলো সেরে ফেলি ঝটপট। তো এই যে সারা রাত তো এটা ভেজানো ছিল, অনেকটাই নরম হয়ে গেছে, কারণ এত পরিমাণে আর দেখবে তোমাদের একটা কথা বলি, সাদা তেলের বটল কিন্তু বেশি তেল চিটে হয়, তার একটা রিজন আছে। সাদা তেল দেখবে এমনিতেও বলে
খাওয়া তো ভালো নয়। যত রিফাইন্ড কম থাকবে তত ভালো, সেটা যে কোনো জিনিস, চাল বলো, আটা মানে ময়দা, যেটা রিফাইন্ড ময়দা খাওয়া উচিত নয়, সাদা চাল খাওয়া বেশি উচিত নয়, কিন্তু সেগুলোই খেতে বেশি ভালো হয়। আর তার থেকে বড় কথা, ধরো ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলছি, তখন ওই সেম হাত দিয়ে যখন ধরলাম ওই সাদা একটা স্তর পড়ে যায়, ওটা সঙ্গে সঙ্গে যদি না বেজে ঘষে রাখি তাহলে হবে, আর সেটা বললাম যে সব সময় সম্ভব না, যার ফলে কি এরকম একটা চটা পড়ে যায়। তার উপর এটা অনেক দিন পড়েছিল, তাই খুব ভালো করে ডিপ ক্লিন করা প্রয়োজন ছিল। এটাকে এখন একটুখানি উবুর করে রাখলেই শুকিয়ে যাবে। তো সর্ষের তেলের যে বোতলটা ছিল ওটা পরিষ্কার করতে খুব একটা আমাকে কসরত করতে হয়নি, কিন্তু এই সাদা তেলের বোতলটার ভেতর দিকটা, যেই জায়গাটা মুখটা লাগানো ছিল ওই জায়গাটা একটা বড় মোটা স্তর পড়েছিল, খুব সহজে সেগুলো উঠছিল না। একটা ছোট বটল ক্লিনার আছে যেটা আবার পুরো এই বটলের ভেতরে যায় না, ওই মুখটুকুই যায়। তো এই যে পরিষ্কার যেরকম রাতে করে রেখেছিলাম সেটা একটুখানি দেখিয়ে নিলাম। আর রাত্রিবেলা না এইগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে মুগ আর এটা হচ্ছে রাজমা। তো দুপুরবেলা এইটা কিন্তু তোমাদের সাথে যখন কথা বলছি, এটা আমি ভাবলাম যে রাতে আমরা একটু যাব এক জায়গায়, সিনেমা দেখতে যাব আর কি, একটা মুভি, দুজনের জন্য মুভি টিকিট কাটা হয়েছে। তো যাবো হচ্ছে লেক মলে, সিনেপলিসে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম ডিনারের প্রিপারেশনটা কিছুটা করে রাখি। কিছুটা এই গ্রিন মুগ আমি ছোলার সাথে মিশিয়ে রেখে দিলাম, ছোলাও ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, কিছুটা সকালে খেয়েছি, কিছুটা ওই মানে অঙ্কুর বের করবার জন্য রেখে দিই আমি, তার সাথে কিছুটা গ্রিন মুগও রেখে দিলাম। সত্যি বলতে অনেকগুলো কাজ একসাথে যখন দেখাই, মানে ক্যামেরা নিয়ে যখন কাজ করি, তখন একটু সময়ও লাগে, আর খুব স্পিডে কথা বলতে হয়, খুব স্পিডে ভিডিওটাকে দিতে হয়, নাহলে মানে প্রচুর বড় হয়ে যাবে হয়তো, তাই তোমাদের একটু অসুবিধা হবে। কিন্তু যারা আমার কাজকর্ম খুব ভালোবাসো তাদের জন্যই এক এক সময় এই এতগুলো কাজ একসাথে শেয়ার করি। আচ্ছা, গতকাল বললাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম, রাজমা আর গ্রিন মুগও ভিজিয়ে রেখেছিলাম, মানে যেটাকে আমরা তরকার ডাল বলি। তার সাথে সাথে আমি কিছুটা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আলাদা করে, কারণ আমি না ভেবেছি একটু অনেক দিন দই বড়া বানাই না, তো দই বড়া বানাবো, সেই জন্য এখন এখানে ওই মিক্সিটা বের করে নিয়েছি। আমি তো মিক্সিতেই পেস্ট করি, অনেকেই শিলনোড়ায় পেস্ট করে, শিলনোড়ায় নাকি তাতে বেশি মিহি হয়, কিন্তু অতক্ষণ যদি আমি শিলনোড়া বাটতে যাই হাতটাই খুলে পড়ে যাবে, তো সেই জন্য মিক্সিতে। আর এই মিক্সিটা না আমার বহু পুরনো, 2011 সালে কেনা ক্রমটনের মিক্সি, প্রথম আমাকে আসে সেটা কিনে দিয়েছিল। যখন একটু একটু করে সংসারের জিনিসপত্র কিনতে শুরু করেছি তখন ওর আয়ও অনেক কম, কিন্তু তার মধ্যেও ও আমাকে কিনে দিত। তো এই মিক্সি আর আমাকে একটা ফ্রিজ কিনে দিয়েছিল, তখন ওর না এই ঘরওয়ালা বিজনেস স্টার্ট হয়নি। একটা পিঙ্ক কালারের ওই যেরকম মানে আগের যেরকম ফ্রিজ থাকতো, ডাবল ডোর নয়, ওরকম ফ্রিজ কিনে দিয়েছিল। তো এইগুলো হচ্ছে বহু পুরনো স্মৃতি আর কি। তো রাতের জন্য অনেক কিছুই যোগাযন্ত্র করে রাখলাম। দই বড়াটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে, তাও আমি এটা তেঁতুলটা ভিজিয়ে রাখবো, কিন্তু আশিস তো আবার তেঁতুলটা খেতে পারবে না, ওর জন্য টক চাটনি বা কিছু দই দই দিয়ে শুধু করে দেবো। না, জল খাও আর এক গ্লাস খাও, ওঠো। আর রাতে তরকা করবো, হ্যাঁ সেদ্ধ করে রেখে গেলাম। মুখ ফ্যাট করছো কেন? তরকাও ভালো লাগে না খেতে? হ্যাঁ না, ধরো ধরো ধরো, কত উঁচু করে দেখো, দেখাচ্ছি। এই উঁচু মানে একটা কোলবালিশের ওপর আর একটা কোলবালিশ নিয়ে শুয়েছে, হ্যাঁ, তারপর উঠে ঘাটটাকে এদিক 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 করছে, মানে ওর ঘাড়ে ব্যথা করছে। পুরো শোয়ার দোষে এই জিনিসগুলো ঘটাচ্ছে। কি অবস্থা! তো এই যে বেরোবো এখন, সেই জন্য এই নতুন এই সালোয়ারটা, জানো তো এটা 2 পিস, এর সাথে কোনো ওড়না নেই, কিন্তু কি সুন্দর দেখা, এটা দুর্গাপুজোর সময় কিনেছিলাম। দুর্গাপুজোর সময় আমার ওজন অনেক কম ছিল, এখন কিন্তু আমি অনেকটা ওয়েট গেইন করেছি, কিন্তু তারপরেও এই ড্রেসগুলো আমার হয় ভালো মতনই, মানে একটু ঢিলাই হয় বরঞ্চ, তার মানে আমি একটু ঢিলা ঢালাই কিনেছিলাম। তো এখন আমি একেবারেই কিন্তু কোনো রকম ডায়েট করছি না, ডায়েট না করে বরঞ্চ আমি অনেকটা মানে এনার্জেটিক আছি, সুস্থ আছি, কারণ বয়সের সাথে সাথে এটা বুঝি যে আমরা যেহেতু অনেক সংসারে পরিশ্রম করি, তো তাই সঠিক খাওয়া দাওয়া, মানে যে খাওয়া দাওয়াগুলো করে আমরা বড় হয়েছি, মানে ওয়েট লস যখন আমি করেছি তখন আমাকে অর্ধেক দিন ব্রাউন রাইস খেতে হতো, ওটস খেতে হতো, সেগুলো খেয়ে হয়তো সুস্থ থাকতাম ঠিকই, কিন্তু আমি সত্যি বলতে এনার্জি পেতাম না, মন খারাপ করে থাকতাম। তো ওই জন্য এখন মনে হয় ঠিক আছে, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো একটু কম খেলে আরও ওজনটা অন্তত নিয়ন্ত্রণে রাখতে পারবো। তো এই হচ্ছে, এখন রেডি হয়ে নিচ্ছি। কানের দুল প্রথমে একটা অন্য পরলাম, তারপরে ভাবলাম না ছোট দেখেই পরি, ওটাই বেশি ভালো লাগছে, ক্লান্ত লাগছিল অ্যাকচুয়ালি। তো এই যে এখন চলে এসেছি, প্রায় এই সময় 6টা মতন বাজে, 6:30 থেকে আমাদের শো ছিল।
আর এটা হচ্ছে লেক মল। সেই দিন রিঙ্কির সাথে গেছিলাম, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছিলাম, আজকেও করলাম। ভীষণ ভালো লাগে আমার এই মলে আসতে। আর অনেক ভালো ভালো দোকান আছে যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে। 99 যে শপ আছে সেখানে অনেক কিছু পাওয়া যায় ₹99-এ। তোমরা পারলে একবার লেক মলে এসো, যারা হয়তো দূর থেকে কলকাতায়। এছাড়া ম্যাক্স তো আছে, স্মার্ট বাজার আছে জামা কাপড় কেনার জন্য, একদম 4 তলায় হচ্ছে ফুড কোর্ট। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।